দর্শক, আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন অর্থাৎ চাকসু ভবনে। সেখানে আজকে মনোনয়নপত্র চাকসুর যে নির্বাচন, সেই চাকসুর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সেটি চলবে সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। তো আমি একটু দেখাচ্ছি যে মনোনয়নপত্র আজকে সকাল 9:30 থেকে আসলে শুরু হয়েছে। সেই 9:30 থেকে মনোনয়নপত্র শুরু হওয়ার তার মধ্যে আমি একটু আপনাদেরকে তথ্য দিই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু নির্বাচন, সেখানে কিন্তু গত 2 দিন ধরে অর্থাৎ মনোনয়ন সংগ্রহ করা হচ্ছে কেন্দ্রীয় এবং হল সংসদের মোট 232টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য 1088টি মনোনয়নপত্র আসলে বিতরণ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 26টি পদে 488 জন এবং হল সংসদে 206টি পদে 600 জন ফর্ম সংগ্রহ করেছেন। তার মধ্যে ছেলেদের যে 9টি আবাসিক হল এবং একটি হোস্টেল থেকে মোট 452 জন শিক্ষার্থী ফর্ম সংগ্রহ করেছেন এবং মেয়েদের 5টি হলে মোট 148 জন শিক্ষার্থী ফর্ম নিয়েছেন। এর পর্যন্ত আসলে গতকাল পর্যন্ত 19টি মনোনয়ন ফর্ম জমা পড়েছে এবং এর মধ্যে 14টি কেন্দ্রীয় সংসদে এবং 3টি ছেলেদের হল এবং 2টি মেয়েদের হল। এবং সকাল থেকে আজকে মনোনয়নপত্র যে বিতরণের আজকে মনোনয়নপত্র যে গ্রহণ করার অর্থাৎ আজকে জমা দেওয়ার শেষ দিন, সেই শেষ দিনের আমরা আসলে দেখছি যে সকাল থেকে 9:30 থেকে মনোনয়নপত্র আসলে বিভিন্ন সময় জমা দিচ্ছে। তবে এখন এই মুহূর্তে ছাত্রদলের পক্ষ থেকে তারা একটি নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করেছেন যে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার জন্য এবং মনোনয়নপত্র জমা এবং গ্রহণের যে সময়সীমা সেটি বৃদ্ধি করার জন্য একটি আবেদন তারা করেছেন। তো আমি এই বিষয়টি একটু শোনানোর চেষ্টা করছি। মতামত আমরা শুনতেছেন না, আইওয়াস মিটিং করে আইওয়াস বৈঠক বসে সমাধান হবে না, পরিবেশ তৈরি হবে না। সবাইকে দাওয়াত দিয়েছিলাম, সবার কথা তারা শুনছেন আপনি? আমরা বহুত যতক্ষণ পর্যন্ত পারছি শুনছি, আবার যখন দরকার হবে আবার ডাকবো, যখন মনে করো যে আমাদের আরো কথা হতো। আপনারা অভিভাবক, নিশ্চিত থাকতে পারো তুমি শুনবো। আমি বলি স্যার, আপনারা অভিভাবক, আমাদের অভিভাবকের উচিত মানে ছাত্র ছাত্রীদের যে দাবি দেওয়া সবগুলো শোনা, একটা যুক্তির সমাধান নেওয়া, সিদ্ধান্ত নেওয়া, এটা আমাদের উচিত। আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো আজকে আপনারা কি দাবিটা নিয়ে এসেছেন বা কি আবেদন করেন? আমরা দাবি নিয়ে আসছি, সাম্প্রতিক গ্রামবাসীর সাথে আমাদের সংঘর্ষ, ছাত্রছাত্রীদের একটা সংঘর্ষ, 1500 শিক্ষার্থী আহত, অনেকে আহত হয়ে এখনো হাসপাতালে, এবং অনেকে এখন গ্রামের বাড়িতে চলে গেছে। অনেকে মনোনয়ন নিতে চায়, মনোনয়ন জমা দিতে চায়, তাদেরটাতে এই সুযোগটা দিতে হবে। যেহেতু একটা ছেলে হবিগঞ্জ আছে, ও আহত, সিলেটে আছে, বরিশালে আছে, ও আসতে তো মিনিমাম একদিনের সময় লাগবে। তো ও তো নির্বাচন করতে চায়, কিন্তু ওই নির্বাচনের সময়টা যদি দেওয়া না হয়, ওনাকে যদি বাকরুদ্ধ করা হয়, সরিষার আমলে যেটা আমি দেখতাম, বাকরুদ্ধ করে রাখা, কণ্ঠ দামে দেওয়া, সরিষানি মনোভাব নেওয়া, আইওয়াস নির্বাচন করা। আমরা চাই না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সৈয়দ হাসিনার মতো পেসিস্ট আচরণ করে লেভেল প্লেইং ফিল্ড না রেখে একটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য, দলকে বসানোর জন্য যদি এজেন্ডা বাস্তবায়ন হয়, আমরা আমাদের করণীয় এবং আন্দোলন, আমরা নির্বাচন সবকিছু আমরা বিবেচনা রাখছি। আপনাদের এখন দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে নির্বাচনের মনোনয়ন নেওয়া এবং মনোনয়ন জমা দেওয়ার সময় 2 দিন বৃদ্ধি করতে হবে। এটা বললাম তো, গ্রামবাসীর সাথে যে আমাদের সংঘর্ষ, অনেকে ছেলে আহত, তারা এখনো গ্রামে আছে, হাসপাতালে আছে, অনেকের ফাইনাল পরীক্ষা চলে বিভিন্ন ডিপার্টমেন্টে। গতকালকে অনেকের পরীক্ষা ছিল, তারা মনোনয়ন নিতে পারে নাই, আজকে অনেকের পরীক্ষা আছে। তো এই সুযোগটি আমরা কেন বন্ধ করবো? এটা তো বিবেচনাধীন, এটা তো সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এটা আমার বিষয় না, আমার দলের বিষয় না। ধন্যবাদ আপনাকে। আমরা একটু নির্বাচন কমিশনার যিনি আছেন তারা হয়তো এই আবেদনটি আসলে গ্রহণ করেছেন। আমরা একটু আপনারা আজকে একটি আবেদন নিশ্চয়ই আপনারা পেয়েছেন হাতে, কি আবেদন করেছে বা আপনারা কি পেয়েছেন একটু যদি বলতেন। আপনারা নিশ্চয় জানেন যে গতকাল আমাদের মনোনয়ন পত্র উত্তোলনের শেষ সময় ছিল এবং অনেক শিক্ষার্থী কালকে শেষ দিন এসে খুব আনন্দ উচ্ছ্বাস সহকারে মনোনয়নপত্র গ্রহণ করেছে এবং এটি যেন কেউ বঞ্চিত না হয় বা কারো যেন আগ্রহে যেন কোনো সমস্যা না হয়, সেই কারণে আমরা এটি প্রায় রাত্রে 10টা সাড়ে 10টা পর্যন্ত আমরা
কন্টিনিউ করেছি। উদ্দেশ্য ছিল একটা, যে আমাদের শিক্ষার্থীরা যেন কেউ মনোনয়ন নিতে চায় অথচ নিতে পারবে না, এরকম বিষয়টা যেন না হয়। তো আজকে সে জমা দেওয়ার কথা। এই মুহূর্তে আমাকে একটি দরখাস্ত এখানে দিয়েছে। সেটা হলো, উনি বলছেন গ্রামবাসীদের হামলার শিকার আহত অনেক শিক্ষার্থী এখনও গ্রামের বাড়িতে অবস্থান করছে। একই সাথে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেকে মনোনয়নপত্র জমা দিতে পারে নাই। এমত অবস্থায় নির্বাচনের ফর্ম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরও 2 দিন বর্ধিত করা হলে নির্বাচনে অংশ ইচ্ছুক সকল শিক্ষার্থীর জন্য মঙ্গলজনক হতো। খুবই সফট, সুন্দর স্পোকেন, ভালো ল্যাঙ্গুয়েজ। আমি বলছি কি, আমরা দুইটা প্রসঙ্গ এখানে আছে। একটা হলো যে শিক্ষার্থীরা কিছু ইনজিওর্ড অবস্থায় বাড়িতে আছে, আর একটা হলো পরীক্ষা। তো পরীক্ষার ব্যাপারে আমি তাকে বলছি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা কখনো চলে না এরকম বিষয় নয়, সারা বছরই চলে। সুতরাং এটা এখন এবং তখন যখনই আমরা বলি পরীক্ষার প্রসঙ্গটা থাকবেই। আর ইনজিওর্ড স্টুডেন্টরা যদি থাকে তাহলে আমাদের সেরকম বোধহয় একটু এভিডেন্স দিলে তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সহজ হতো। আমার মনে হয় যে এইটা তাদের কাছ থেকে হয়তো আমরা জানতে চাইবো, আমি সেই জন্য তার টেলিফোন নাম্বার দিচ্ছি। তো আমার এখন যেটা দায়িত্ব হবে সেটি হলো আমাদের কমিশনের একটু মিটিং ডাকা, কারণ আমরা মিটিং ডেকে আমরা এই ব্যাপারটা রিজলভ করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা বিষয়টি জানতে চাই, আজকে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, কি পরিমাণ মনোনয়ন এখন পর্যন্ত 9:30 শুরু হয়েছে, এখন পর্যন্ত কি পরিমাণ মনোনয়নপত্র জমা হয়েছে? আপনার কাছে কি কোনো যদি আপডেট তথ্য থাকে সেটা একটু জানতে চাই। না, এখনো পর্যন্ত আমাদের সবগুলো আপডেট তথ্য নাই, মাত্র জমাদান শুরু হয়েছে। আমাদের দেখা মতে মাত্র 3-4 জন ছাত্র ছাত্রী মনোনয়নপত্র জমা দিয়েছে। আপনি জানেন যে দিন বাড়লে ওরা হয়তো এগুলো প্রস্তুতি নিয়ে পূরণ করে তারপর জমা দেবে, সময় লাগবে। আমার মনে হয় দুপুরের পরে এটা আপডেট ভালো জানানো যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা জানছিলাম যে নির্বাচন কমিশনারদের কাছ থেকে আসলে আমরা শুনছিলাম যে আজকে নির্বাচনের যে তাদের যে কার্যক্রম, যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কে এর মধ্যে আমরা যেটি আসলে বলতে পারি যে ছাত্রদলের পক্ষ থেকে 2 দিন সময় বৃদ্ধির জন্য একটি আবেদন করা হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতেও একটি নির্বাচন কমিশন তারা কিন্তু একটি বৈঠকে বসবেন বা এটি আলোচনা করবেন, বা তাদের কাছ থেকে হয়তো কোনো একটি সুষ্ঠু একটি সমাধান তারা সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারে। তো আমরা দেখছি যে ছাত্রদল তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমের সাথে আসলে কথা বলছেন, তাদের দাবিগুলো আসলে বলছেন, তারা দাবিগুলো হয়তো তুলে ধরেছেন। আমরা সেটি আসলে আপনাদেরকে সরাসরি দেখিয়েছি, এবং তাদের যে আবেদন, সেই আবেদনগুলো আমরা হয়তো একটু পড়েও আপনারা দেখেছেন নির্বাচন কমিশন তিনি পড়ে শুনিয়েছেন। অর্থাৎ তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের সাথে যে গ্রামবাসীর সংঘর্ষে সেখানে অনেকে আহত রয়েছেন এবং অনেকে বাড়িতে আছেন, যে কারণে মনোনয়নপত্র সংগ্রহ করার ক্ষেত্রে অনেকের পরীক্ষা রয়েছে। তো সেক্ষেত্রে মনোনয়নপত্র গ্রহণ বা সংগ্রহ করার ক্ষেত্রে অনেকের সমস্যা সৃষ্টি হয়েছে, এবং সেই সমস্যা যাতে দূরীভূত করা যায় এবং সকলেই যাতে অংশগ্রহণ করতে পারে, একটি নির্বাচনে সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারে, সেই জায়গায় থেকে তারা এই আবেদনটি করেছে ছাত্রদলের পক্ষ থেকে। তো সেটি আসলে বিবেচনায় সেটি আবেদনটি গ্রহণ করেছেন, এবং আমরা দেখছি নির্বাচন কমিশন তারা একটি বৈঠকে যাওয়ার জন্য তারা অলরেডি এখানে একটা নির্বাচন কমিশনটি বৈঠকে বসবেন। এই বিষয়ে একটি সিদ্ধান্ত তারা হয়তো এখান থেকে আমাদেরকে হয়তো পরবর্তীতে জানাবেন। তবে এখন পর্যন্ত আমরা দেখছি নির্বাচনের যে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র সংগ্রহের যে কাজটি, অর্থাৎ জমা দেওয়ার যে কাজটি, সেটি করার জন্য এখানে বিভিন্ন হল এবং কেন্দ্র থেকে যে সংসদ তারা কিন্তু এখানে শিক্ষকরা এখানে অপেক্ষা করছেন, এবং শিক্ষার্থীরাও একে একে তারা এসে তাদের যে মনোনয়নপত্র যে জমা দেওয়া সেই বিষয়টি আসলে এখানে করছেন, এবং অনেকেই আসছেন। আমরা হয়তো বেশ কয়েকজনকে হয়তো এখানে চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার, আমরা চেষ্টা করব। আপনি কি মনোনয়নপত্র জমা দিয়েছেন? একটু আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি আমাকে এখানেই দাঁড়ান, কোন পদে আসলে মনোনয়নপত্র আপনারা সংগ্রহ করেছেন এবং আমাকে একটু জমা দিয়েছেন কোন পদে এবং কি প্রত্যাশা করেন সেটা একটু জানাবেন। ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ পলিটিক্সের জায়গা থেকে আমি স্বতন্ত্র পদপ্রার্থী এবং ভিপি পদে আমি কেন্দ্রীয় ছাত্র সংসদে আমি মনোনয়ন তুলেছিলাম, এবং আজকে সবকিছু আনুষ্ঠানিকতা এবং এই কার্যক্রমগুলো কমপ্লিট করে আজকে আমি জমা দিয়েছি। একটু আগে জমা দিলাম আর কি ফাইনাল।
এখন চূড়ান্ত মনোনয়ন আসলে যদি নাম আসে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকবে বলে আশা করি। এই তো এতটুকুই। কি প্রত্যাশা করছেন একজন প্রার্থী? কি প্রত্যাশা করছি, একজন সাধারণ ছাত্রের জায়গা থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অন্যান্য সাধারণ শিক্ষার্থী ভাইদের যে চাওয়া, যে দাবি দেওয়া, সেগুলো যেন পরিপূর্ণ থাকে এবং জবাবদিহিমূলক চাকসু গঠন করতে হবে। জবাবদিহিতে কি আমরা যে কোনো জায়গায় দেখি, মানে কোন একটা কিছুর একটা কাজ হয়ে যায়, একটা কাজের টেন্ডার নিয়ে নেয়, একটা কাজের বাজেট নিয়ে নেয়, বাজেট পাস হয়ে যায়, কিন্তু জবাবদিহিতা থাকে না। কাজটা হইলো কতটুকু, কি হইলো। যেমন আমাদের ছবিতে অনেক পরিত্যক্ত ভবন আছে, দেখতে পারতেছেন। জবাবদিহিতার জায়গাটা যদি ক্লিয়ার থাকতো, এগুলো একটু কি পরিত্যক্ত থাকতো? আর পরিত্যক্ত যদি থাকতেই হয় তাহলে বানানো হইলো কেন? আমি আমার পার্সোনাল ইশতেহার দিব, বাট প্রথম যে জায়গাটা এটা হচ্ছে জবাবদিহিমূলক ক্যাম্পাস গঠন করতে হবে। আর যে কোনো জায়গায় বাজেট পাস হোক, যাই কিছু হোক, যেটা মানে ইনভেস্ট করা হবে ওটা যেন ওয়েস্ট না হয়। আমাদের এখানে অনেক কিছু ইনভেস্ট করা হয়েছে, বাট ইটস কমপ্লিটলি ওয়েস্ট করা হয়েছে। মানে এই ধরনের জায়গাটা যেন সম্পূর্ণ জিরো পজিশনে থাকে, আর যেন জবাবদিহিতাটা যেন স্ট্রংলি আদায় করা যায়। আপনি সেই যে নির্বাচনে আপনার প্রত্যাশা কি? আপনি শিক্ষার্থীদেরকে আপনার প্রতি যে আগ্রহ সেটি আসলে করতে পারবেন, বা প্রত্যাশাটা কি? আপনি প্রথম আগ্রহ, সবাই যোগ্যতা রাখে, যারা যারা দাঁড়াইছে প্রত্যেকে যোগ্যতা রাখে, ডিজার্ভ করে সবকিছু, ভালো কিছু করার প্রত্যেকের মন মানসিকতা থাকে, এটা আপনিও জানেন, আমিও জানি। তবে আমার যে প্রথম কাজ, দেখেন কিছুদিন আগে চলমান যে একটা সংঘর্ষ এখানে চলে গেল, আমি আপনাকে বলছি অন্য প্রার্থী থেকে আপনাকে কেন শিক্ষার্থীরা বেছে নেবে, সেই কি যোগ্যতাটা আপনার কাছে আছে আপনি মনে করছেন? আই এম দ্য আনসারিং সেম কোয়েশ্চেন, ওকে? জাস্ট আপনি আমাকে একটু কোঅপারেট করেন, আমি আনসার দিচ্ছি। আপনি আমার এগেইনস্ট না, আপনি আমার কোঅপারেটর। মানে আমাকে কেন শিক্ষার্থীরা চুজ করবে, তাই তো? ওই যে আমি আপনাকে প্রথম বললাম যে আমি যদি নির্বাচিত হই জবাবদিহিমূলক চাকসু গঠন করবো, এক। আর দ্বিতীয়ত, এই যে আমাদের কিছুদিন আগে চলে যাওয়া যে চলমান সংঘর্ষটা, এটা কি আমি মনে করি যে এটা চলমান, এটা মানে শেষ হয়ে যায় নাই। হঠাৎ আবার কারো উস্কানিতে এটা স্টার্ট হয়ে যেতে পারে। তো সেই জায়গাটাতে জুবরাবাসী বলেন, স্থানীয় বাসী, সবার সাথে আমরা স্ট্রং একটা সম্পর্ক তৈরি করব। আপনি ধরে নিতে পারেন যদি স্ট্রং কিভাবে হয়। আবার দেখেন, আমি আপনাকে আমি যেহেতু মুসলিম, অ্যাজ এ মুসলিম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র গঠনের যে জায়গাটা, সেই জায়গা থেকে যদি আমি আপনাকে একটা 10 সেকেন্ড একটা ঘটনা বলি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু জায়গায়, প্লিজ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু জায়গায়, সাংঘর্ষিক কিছু জায়গায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীদের সাথে এবং নিজের সম্পর্কে মানে লিপ্ত হয়ে মানে বিভিন্ন সংঘর্ষকে কাটায় উঠতেন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে জুবরাবাসীদের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে স্ট্রং করা যায়, সেই জায়গা থেকে আমি যে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী হিসেবে আমি বলতে চাই যে যদি আমি ভিপি পদপ্রার্থী হই, সমস্ত জায়গাটাকে এমনভাবে গুছিয়ে আনবো যেন ছেলেদের সাথে জুবরাবাসীদের সাথে সম্পর্কটা মানে একদম আত্মীয় লেভেলে চলে যায়। যদি এটা হতে পারে কোনো বিয়ে শাদীর মাধ্যমে, আমি 2-3 হাজার ছাত্রের বড় ভাইদের বা ছাত্রদের দায়িত্ব নিব, সিভি নিব, যোগ্য প্রার্থীদের সাথে জুবরাবাসীদের সম্পর্ক তৈরি করবো উইথ ম্যারিটাল রিলেশন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার প্রথম জায়গা। বাট এটা নর্মালাইজ করতে হবে জুবরাবাসীর সাথে, যেহেতু ওনারা আমাদের এই নেইবার এবং আমরাও তাদের নেইবার ওয়ান কাইন্ড অফ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোম, তাই না? সো তাদের সাথে আমাদের সম্পর্কটা ক্লিয়ার করে, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। ধন্যবাদ। যদি মনে করেন আমি করতে পারি তাহলে তারা আমাকে ভোট দিবে, না হলে প্রয়োজন নাই। ধন্যবাদ আপনাকে। আমরা শিক্ষার্থীদের আসলে কথা শুনছিলাম, যারা প্রার্থী, যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের কথা শুনছিলাম। তাদের যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো আসলে আমরা জানছিলাম। শিক্ষার্থীদেরকে আসলে তারা কিভাবে তাদেরকে যাতে চুজ করে নেয়, বা সেই বিষয়টি যাতে তারা যেহেতু আগ্রহী হয় তাদের প্রতি, শিক্ষার্থীরা, ভোটাররা, তারা আসলে সেই চেষ্টাটি আসলে করে যাচ্ছেন। আমরা দেখছি যে বিভিন্ন যে শিক্ষার্থী, তারা কিন্তু এখনো তাদের যে যতই সময় বাড়ছে ততই কিন্তু জমা দেওয়ার যে বিষয়টি, মনোনয়নপত্র জমা দেওয়ার যে সেখানে কিন্তু ভিড় জমছে, এবং সেখানে কেন্দ্রীয় সংসদ এবং একই সাথে হল সংসদেও বেশ ভিড় আমরা লক্ষ্য করছি। আস্তে আস্তে জমজমাট হয়ে উঠছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে চাকসুর ভবনটি। তো সেখানে আমরা লক্ষ্য করছি, আমরা আরও কয়েকজন প্রার্থী যারা জমা দিয়েছেন বা জমা দিয়ে আসছেন, তাদের সাথে হয়তো কথা বলার চেষ্টা করব, তাদের অভিব্যক্তিগুলো জানার চেষ্টা করব, তাদের যে প্রত্যাশা সেটি আসলে একটু জানার চেষ্টা করব। আমরা একটু যদি, আপনি কি জমা দিয়েছেন? একটু যদি আমাকে আপনাদের ছোট করে যদি বলতেন যে আপনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, কি প্রত্যাশা করেন নির্বাচনে? আপনি আসলে জয়লাভ হতে পারবেন, বা আপনি ভোটারদেরকে কাছে যেতে পেরেছেন, কতটুকু আপনারা যেতে পারবেন, বা আপনার ভোটাররা আপনার প্রতি আগ্রহ কেন হবে, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মিফতাহুল জান্নাত, 2021-22 সেশন আইআর ডিপার্টমেন্টের। তো আমি হচ্ছে মেইনলি, আমাদের প্যানেলের একটা নাম আছে, সেটা হচ্ছে অসংহতি শিক্ষার্থী ঐক্য, অহিংস শিক্ষার্থী ঐক্য। তো এখান থেকে হচ্ছে আমাকে যে পদটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সহছাত্রী কল্যাণ। তো এখানের ভিতরে হচ্ছে আমরা যে কাজটা প্রথমত দেখছি সেটা হচ্ছে যে
আমাদের ক্যাম্পাসের মধ্যে প্রথমত হচ্ছে যে বিষয় নিয়ে সমস্যা হয়, প্রথমত আমরা বলতে পারি যে আমাদের খাদ্য নিয়ে একটা সমস্যা আছে, আমাদের পরিবহন নিয়ে সমস্যা আছে, আর এটা হচ্ছে আমাদের আবাসন যে সংকট আছে ওটাকে আমরা হচ্ছে রিফিল করার ট্রাই করব। এবং হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আমাদের প্যানেলটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা প্যানেল, তো ওই প্যানেলটা হচ্ছে বিভিন্নভাবে কাজ করছে অলরেডি, পুরো একটা পরিপূর্ণ প্যানেল। ইভেন ওখানের মধ্যে পাহাড়ি প্যানেলও আছে, পাহাড়ি পদের প্যানেলও আছে। তো আমরা হচ্ছে নারীদের যে সুযোগ সুবিধা ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং হচ্ছে আমরা ওই বিষয়গুলো যাতে কি হয়, যাতে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি এই বিষয়টা আমরা দেখছি। এবং হচ্ছে নারীরা হচ্ছে মেইনলি ক্যাম্পাসে যাতে নিরাপদ থাকে, ওদের যে স্যানিটাইজেশন ব্যাপারটা ওটা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, ওই বিষয় নিয়ে আমরা মূলত কাজ করে যাব আর কি। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে সম্প্রীতি, অর্থাৎ ক্যাম্পাসে সকলের মাঝে যাতে একটা হিংস্র যাতে কোনো মনোভাব না আসে, সেজন্য আমরা অহিংস মনোভাব রাখার জন্য আমরা হচ্ছে পুরো প্যানেলটাই হচ্ছে মেনলি কাজ করব। এবং এই জন্য আমরা প্রত্যাশা রাখি যে আমাদের যারা আছে, যারা হচ্ছে যে আমাদের ভোট দিবেন আর কি, ওরা হচ্ছে আমাদেরকে এই বিবেচনা করে মূলত ভোটটা দিবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে এখানে যারা মনোনয়নপত্র সংগ্রহ করে যারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন তারা কিন্তু তাদের যে অভিব্যক্তিগুলো আসলে তুলে ধরছেন একে একে। তো এই প্রক্রিয়াটি চলতে থাকবে বিকেল 3:30 পর্যন্ত, যদিও 3:30 পর্যন্ত চলার কথা বলা হচ্ছে। আমরা ধারণা করছি যে গতকালকের যে দৃশ্য, অর্থাৎ 3:30 পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করার যে সময় ছিল সেই সময়টুকু পেরিয়েও কিন্তু আমরা দেখেছি রাত 10টা পর্যন্ত কাজ করতে হয়েছে নির্বাচন কমিশনকে, কারণ এতটাই আগ্রহী ছিল প্রার্থীরা বা মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য, এতটাই চাপ ছিল। তো আমরাও আশা করছি যে দুপুর যখন যত গড়িয়ে যাবে ততই আসলে শিক্ষার্থীদের যে চাপ বা মনোনয়নপত্র জমা দেওয়ার যে চাপ সেটি বাড়বে এবং সেটি ধীরে ধীরে সেটি আর কতক্ষণ লাগতে পারে বা বিকেল গড়িয়ে সন্ধ্যাও হতে পারে। তো সেইভাবে আসলে নির্বাচন কমিশন তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন, আমাদেরকে সেটি জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য।